ঠিক যে র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের জন্য শ্রমিক ভাইরা ঠিক মতো সেফটি নিয়ে কাজ করে না। আমি আজকে মন্ত্রী মহোদয়ের কাছে একটি দাবি, এমন একটা আইন পাস করা চাই যে শ্রমিক ভাইরা সবাই সেফটি নিয়ে কাজ করে। সেফটি ছাড়া কাজ করলে তাদের শাস্তিমূলক অথবা একটা অর্থদণ্ড দেওয়া হয়। কারণ কি, যখন আমার শ্রমিক ভাইয়েরা কাজে যায় তাদের চিন্তা করতে হবে আমার বাসায় আমার মা আছে, আমার বাবা আছে, আমার সন্তান আছে, কিন্তু তারা সেই চিন্তা করে না। তারা যখন সেফটি ছাড়া দুর্ঘটনা ঘটে তখন আমাদেরকে ফোন দেয়, আমাদের কন্ডাক্টর ভাই আমার সাথে লোক মারা গেছে, তখন যা ঝামেলা সৃষ্টি হয়। কিন্তু তখন যদি আমরা আগে থেকে সেফটিটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সচেতনমূলক সমস্যা হয় না, কিন্তু আমরা সচেতনমূলক হয় না। আমরা চাই এমন আইন পাস করুক আমাদের বর্তমান সরকার, তারেক রহমান সাহেব, যেন সবাই বিশ্বের সব রাষ্ট্রে সেফটি নিয়ে কাজ করে। একমাত্র আমার বাংলাদেশে কেউ সেফটি নিয়ে কাজ করতে চায় না। আমরা যতই বলি আগে নিরাপত্তা পরে কাজ, কিন্তু সাইডে যা দেখি কেউ সেফটি বেল্ট নাই, হেলমেট নাই, হাত হেলমেট নাই, কিচ্ছু নাই। তারা নিজেদেরকে মনে করে তারাই সবচেয়ে উন্নতশীল রাষ্ট্রে আছে। কারণ যখন কেউ মারা যায় শুধু আমরা অনস্থ হই না, তাদের ফ্যামিলিটা সবচেয়ে অনস্থ হয়। কারণ তাদের ফ্যামিলির একজন গার্জেন মারা যায়, তখন তাদের সন্তান এতিম হয়, তাদের ওয়াইফ বিধবা হয়। আমরা চাই সবাই যেন সেফটি মেনে কাজ করে। আর আমার আরেকটা দাবি মন্ত্রী সাহেবের কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে, সেটা হচ্ছে আমাদের মজুরি কাঠামোটা ঠিক করার জন্য সরকার আমাদের এমন মজুরি কাঠামো ঠিক করেছে, এক এক কন্ডাক্টর এক এক গ্রেডে কাজ করে, কেউ করে 300 টাকা, কেউ করে 200 টাকা। এইভাবে চলা সম্ভব না। কোন মিস্ত্রি বেতন 1000 টাকা, কোন মিস্ত্রি বেতন 1500 টাকা। আমরা চাই সরকারি ভাবে এই রেটটা ঠিক করে দেওয়া হোক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর।